ক্যারিবিয়ানদের গুড়িয়ে ১.৫ বছর পর বাংলাদেশের সিরিজ জয়। মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে ১.৫ বছর পর ওয়ানডেতে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সৌম্য সাইফের ব্যাটিং দৃঢ়তায় ২৯৭ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। জবাবে নাসুম রিশাদদের স্পিন ভেলকিতে বল আগে ১১৭ রানে মাত্র রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫৯ রানের জয় পায় টাইগাররা। বৃহস্পতিবার ২-২৩ অক্টোবর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। মূলত নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাসুমের স্পিন ভেলকিতে দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তানভীরের বলে কাটা পড়েন অধিনায়ক শাই হোপ। এরপর রিশাদ জাদুতে খেই হারায় সফরকারীরা। শুরুতেই ব্যাটিং অর্ডারে ধস নামার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। শেষ দিকে জাস্টিন গ্রেভস, আকিল হোসেনরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। ১০ নম্বরে নামা আকিলের ব্যাট থেকে এসেছে ২৭ রান, যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভীর। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিন পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার। দুজনের ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেয়, যা ম্যাচের শুরুতেই টাইগারদের চালকের আসনে বসিয়ে দেয়। মাত্র ৭২ বলে ৬টি ৪ ও ৬টি ছক্কার সাহায্যে ৮০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাইফ হাসান। অন্য প্রান্তে সৌম্য সরকার ও তার পুরনো বিধ্বংসী রূপে ফিরে ৮৬ বলে ৭টি ৪ ও ৪টি ছক্কা ৯১ রান করেন। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন দুই ওপেনার। ওপেনিং জুটি ভাঙার পর বাংলাদেশের ইনিংসের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে বড় স্কোরের সম্ভাবনা কিছুটা কমে যায় স্বাগতিকদের। রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাসুম আহমেদ তেমন বড় অবদান রাখতে পারেননি। ইনিংসের একেবারে শেষে নুরুল হাসান সোহান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্রুত রান তোলার চেষ্টা করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মিরাজ করেন ১৭ রান। সোহান মাত্র ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৯৬। সফরকারীদের পক্ষে ৪১ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আকিল হোসেন। আগামী সোমবার ২৭ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে দু দলের মধ্যকার টি-২০ সিরিজ।